নমস্কার বন্ধুরা, এমডি চ্যানেল সবাইকে স্বাগতম। আজ আবারও আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। এই গরম গরম ফুলকো ফুলকো লুচি আপনারা কিভাবে অতি সহজ উপায়ে বানাতে পারবেন আজ সেটাই দেখাবো। কিন্তু তার আগে বলি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সবার আগে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেনই না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 600 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা, এবং তাতে অল্প একটু পরিমাণে আটা দিচ্ছি। আটা দিলে কি হয় বলুন তো, লুচিটা খুব নরম হয়। এবার অল্প একটু পরিমাণে কালো জিরে অ্যাড করলাম, অল্প একটু পরিমাণে জোয়ান অ্যাড করব। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু এগুলো দিলে টেস্টটা খুব ভালো হয় লুচি। এবার এতে অল্প একটু পরিমাণে নুন অ্যাড করব পরিমাণ অনুযায়ী। এবার ভালোভাবে ময়দাটা শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নেব, এবং তাতে অল্প একটু পরিমাণে চিনি দেব। চিনি দিলে কি হয় বন্ধুরা, ভালো কালার আসে লুচিটার, এই কারণেই চিনিটা দেওয়া। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তাতে তেল অ্যাড করব ময়ন দেওয়ার জন্য। আমি এখানে 25 গ্রাম পরিমাণে তেল অ্যাড করেছি 600 গ্রাম ময়দায়। আপনারা আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন, যাতে ময়ন দিতে সুবিধা হয়। এবার ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নেওয়ার পর তাতে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। জলটা অল্প অল্প করে দেবেন ময়দাটা মাখতে মাখতে, নাহলে একেবারে দিয়ে দিলে ময়দাটা মাখা যাবে না, মানে নষ্ট হয়ে যাবে। এবার এরমভাবে ময়দাটা মেখে নেবেন ভালোভাবে, বুঝে বুঝে মানে জলটা দিতে হবে। এরমভাবে ভালোভাবে ময়দাটা মেখে নেবেন। দেখুন আবারও আমার একটুখানি জল লাগলো, তাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার ভালোভাবে ময়দাটাকে ঠেসে নেব বেশ খানিকক্ষণ ধরে। ময়দাটা যত বেশি পরিমাণে ভালোভাবে ঠাসবেন ময়দা, তত ভালো লুচিটাও খুব যত ভালোভাবে ময়দাটা ঠাসবেন ততই ভালো সুন্দর লুচি এবং নরম হবে লুচিটা। দেখুন বেশ খানিকক্ষণ ধরে এরমভাবেই ঠেসে নেব ময়দাটাকে। একটি পাত্রে ময়দাটা নিয়ে নিয়েছি, সেটাকে একটুখানি ঠেসে নেওয়ার পর ভাগ করে দেব। ভাগ করে দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। যেহেতু ময়দাটা অনেকটা হয়ে গেছিলো, তাই আমি দুটি ভাগে ভাগ করে নিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন এরমভাবে ভালোভাবে ময়দাটা মেখে নেবেন। ময়দা আমাদের মাখা হয়ে গেছে। এবার আমরা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব লুচির জন্য। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। দেখুন এরমভাবে সমস্ত লেচিগুলো কেটে নিতে হবে। লেচি কাটা আমাদের রেডি। এবার এগুলোকে গোলাকার শেপ দিয়ে নেব। দেখুন শেপ দিয়ে নিয়েছি। এবার লুচিগুলোকে বেলে নেব। চাকি বেলনামে তেল দিয়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। তারপরে প্রত্যেকটা লেচি নেওয়ার সময় তাতে একটু তেল দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে লেচিগুলোকে গোল গোল করে। দেখবেন বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না, তাতে ভাজতে সুবিধা হবে। দেখুন এরমভাবেই বেলে নেবেন আপনারা গোল গোল করে। এরমভাবে প্রায় সমস্ত লেচিগুলোকে আমরা বেলে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আপনাদের লুচি অবশ্যই খুব নরম সফট হবে, যাতে বাড়ির সবাই সেই লুচিগুলো খেয়ে আপনাদের প্রশংসা করবে।
তারপর একটি কড়াইয়ে উনুনে বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম এবং তেলটাকে ভালো করে গরম হতে দেব। তারপরেই এক এক করে লুচিগুলো তাতে ছেড়ে দেব। দেখুন এইভাবে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে, খুব জোরে দেবেন না, তাতে তেলটা ছিটকে যেতে পারে। এবার এর ওপর অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে লুচিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ঠিক ভেজে নেবেন আস্তে আস্তে। দেখুন লুচিগুলো ফুলছে কেমন। এবার কোনো কোনো ক্ষেত্রে লুচি নাও ফুলতে পারে, সেটা হচ্ছে কোনো কারণে ফল্ট হয়েছে তাই হয়নি, কিন্তু তা বলে দেখবেন লুচিগুলো ভালো নরম হবে, কোনোটাই খারাপ হবে না। যেহেতু আপনারা ময়দা মাখার সময় একটু আটা ব্যবহার করেছেন। দেখুন কালার এসে গেছে, এবার লুচিগুলো তুলে নেব। কতটা সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন। এবার আবারও এরম করে করে প্রত্যেকটা লুচি দিয়ে ভালোভাবে তেলে দিয়ে ভেজে নেব। দেখুন এরমভাবে ভেজে তুলে নেব, আবারও দিয়ে এরমভাবে ভাজবো। দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো। দেখুন এরমভাবেই ভেজে নেবেন, কি সুন্দর লুচিগুলো ফুলছে। দেখুন কালারও এসে গেছে লুচির। এবার আমরা লুচিটাকে তুলে নেব। এরমভাবে প্রত্যেকটা লুচি ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে। আমার বেসিক্যালি একটু এরকম লাল লাল লুচি খেতেই ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম খেতে ভালো লাগে, লাল লাল না সাদা সাদা। দেখুন প্রত্যেকটা লুচি এরমভাবে ভেজে নিতে হবে। এরমভাবে ছাঁচা দিয়েই আপনারা লুচিগুলোকে ভালোভাবে ভাজবেন বা তুলবেন, যাতে লুচিটা তোলার সময় পুরো তেলটা তাতে ছেড়ে নেওয়া যায়। দেখুন প্রতিটা লুচি কি সুন্দর ফুলছে, কালারও কতটা সুন্দর আসছে। এরমভাবেই আপনারা ভেজে নেবেন। দেখুন আমাদের লুচি ভাজা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনাদের সামনে দেখাচ্ছি লুচিগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমরা একটি পাত্রে আলুর দম নিয়ে তার সঙ্গে লুচিটাকে সার্ভ করে আপনাদের দেখাবো কতটা ভালো লাগছে। দেখুন বন্ধুরা লুচিগুলো কতটা সুন্দর ফুলেছে। এবার আপনারা যে কোনো তরকারির সঙ্গে লুচি সার্ভ করতে পারেন। জানেন বাঙালির প্রিয় খাবার হচ্ছে লুচি আলুর দম, তাই আমি এটার সঙ্গে সার্ভ করেছি। আশা করছি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই, টাটা।